আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। লেজারের মাধ্যমে পাইলসের চিকিৎসা। আজকাল সবাই লেজারের মাধ্যমে পাইলসের চিকিৎসা করতে চান। মলদ্বারে বিভিন্ন রকম রোগ হয়ে থাকে: অ্যানাল ফিশার, পাইলস, ফিস্টুলা, পাইলোনিডাল সাইনাস, পাইপথে ক্যান্সার, অ্যাবসেস। সবাই সাধারণত যে রোগী হোক না কেন পাইলসই মনে করে থাকেন। তাদের জ্ঞাতার্থে আমার কিছু কথা বলা। লেজারের মাধ্যমে আমরা যদি অ্যানাল ফিশার কিংবা হেমোরয়েড বা পাইলসের অপারেশন করে থাকি এবং ফিস্টুলারও অপারেশন করা যায়, সেই ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায়। অ্যাবসেস হয়ে থাকলে কিংবা পাইপথে ক্যান্সার হয়ে থাকলে কিন্তু লেজারের মাধ্যমে করা যায় না। আসলে লেজারটা কি? এটার মাধ্যমে কিভাবে আমরা অপারেশন করে থাকি? লেজার হচ্ছে একটা রশ্মি, সরু সুইয়ের মাধ্যমে আমরা পাইলসের মধ্যে এই রশ্মিটা দিয়ে থাকি। এতে করে পাইলসটা সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায় এবং রক্ত পড়াটাও বন্ধ হয়ে যায়। এতে তেমন কোনো কাটাছেঁড়ার প্রয়োজন হয় না, মলত্যাগের পর কষ্ট হয় না, ড্রেসিংয়ের প্রয়োজন হয় না। রোগীরা অপারেশনের পরবর্তী সময়ে তার কর্মে যোগদান করতে পারে। কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু লেজার দিয়ে করা যায় না। একজন দক্ষ চিকিৎসকই সিদ্ধান্ত নেবেন কোন অপারেশনটা উনি লেজার রশ্মির মাধ্যমে করবেন। যারা অপারেশনকে ভয় পাচ্ছেন বা মনে করে থাকেন পাইলসের অপারেশন অত্যন্ত কষ্টসাধ্য, এরপরে ড্রেসিং করতে হয়, কাজ করা যায় না, দীর্ঘদিন অফিস থেকে বিরত থাকতে হয়, তাদের জন্য আমি মনে করি লেজার একটা সুখবর নিয়ে এসেছে। এর মাধ্যমে চিকিৎসা করলে, আধুনিকভাবে চিকিৎসা করলে এ থেকে কষ্ট যেমন কম হয়, অফিস থেকে দীর্ঘদিন ছুটিও নিতে হয় না, স্বাভাবিক জীবনযাপন করা যায় এবং ভালো হওয়ার সম্ভাবনাও বেশি। ধন্যবাদ।